জামাত ইসলামের অনেক বড়, বড় আমিরদের সাথে আমার কথা হয়েছিল। সব কথা বললে আপনারা বলবেন আমি জামাতের রাজাকার, এই সেই বলবেন, তাই না? ধর্মীয় মৌলবাদী। নো। আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা সবাই কিন্তু জামাতে ইসলামী। বাংলাদেশে যদি শতকরা ৯০ ভাগ মুসলমান থাকেন, প্রতিটি মুসলমানই জামাতে ইসলামের সদস্য। মানে ইসলামের সদস্য। আমরা সবাই জামাতে ইসলামী। আমি খুব কালকে খুশি হয়েছি যখন জামাতে ইসলামী বিএনপির মতো একটা ঘোলা পানিতে মাছ শিকার করা দল, সেই দলের থেকে, সেই জোটের থেকে বেরিয়ে এসে তারা নিজেরা নিজেদের স্বকীয়তা নিয়ে, তাদের ইন্ডিভিজুয়ালিটি নিয়ে আত্মপ্রকাশ করেছে। আজ এই বড় গাছের নিচে থেকে কিন্তু একটা বটবৃক্ষের নিচে থেকে অন্য ছোট, ছোট গাছগুলো ধ্বংস হয়ে যায়। তারা বাড়তে পারে না, আলো বাতাস পায় না। আমি মনে করি জামায়াতে ইসলামী আজ নিজের মতো করে লক, লক করে বেড়ে উঠবে এবং জনগণের সমর্থন নিয়েই তারা বাংলাদেশে সরকার গঠন করবে। আমি মনে প্রাণে সেটা চাই। কারণ জামায়াতে ইসলামের মধ্যে, শিবিরের মধ্যে ক্যাডার আছে। এরা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে। তারা লেখাপড়া করে রাজনীতি করে। কিন্তু আদর্শগতভাবে তাদের সাথে আমার অমিল আছে। তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, অদৃশ্য শক্তিতে বিশ্বাস করে, যেটা আমি করি না। কিন্তু যেহেতু তারা ডিসিপ্লিন, গণতান্ত্রিক, তাদের দলে গণতন্ত্র চর্চা করে এবং তারা অত্যন্ত প্রমিজিং, প্রতিশ্রুতিশীল। তারা দেখেন ব্যক্তি জীবনেও তারা প্রতিষ্ঠিত, কঠোর পরিশ্রমী এবং ছাত্র জীবনেও তারা প্রচুর পরিশ্রমী। তারা অনেক বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, কলেজে তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। গত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও জামাতে ইসলামের ছেলে প্রথম হয়েছে। আমি দেখি বিদেশেও, প্রবাসে প্রায় ২ কোটি মানুষ থাকে। এর মধ্যে জামাতে ইসলামীর সংখ্যা বেশি এবং তারা অত্যন্ত পরিশ্রমী, কঠোর পরিশ্রম করে তারা টাকা পয়সা কামায় এবং তাদের পার্টির জন্যে একটা বিরাট অংশ তারা অনুদান হিসাবে, চাঁদা হিসাবে দেয়। এটা বাধ্যতামূলক। তারা তাদের দলকে ভালোবাসে, তাদের দলের প্রতিটি কর্মীকে ভালোবাসে। জামাতে ইসলামের বা ছাত্র শিবিরের কোনো একটা কর্মী যদি বিপদে পড়ে, অসুস্থ হয়, যে কোনোভাবেই বিপদে আপদে এগিয়ে আসে। আমি সত্যি, সত্যি খুশি হয়েছি। আমি অনুরোধ করব জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, বিশেষ করে আমার মাহবুব ভাইকে, চাঁদপুরের আমার যিনি ব্যক্তিগতভাবে আমার বন্ধু, বড় ভাই, মাহবুব ভাইকে বলব কেন্দ্রে যেন আমার এই কথাগুলো পৌঁছিয়ে দেন। বর্তমানে জামাতে ইসলামের যিনি আমির, তাদের দলের প্রধান, তার অনেকগুলো কর্মকাণ্ড, বিশেষ করে সিলেটে যে বন্যা হয়ে গেল, সেখানে তার যে ভূমিকা, আমি সত্যিই বিমোহিত হয়েছি। আমি খুব খুশি হয়েছি তাদের এসব কর্মকাণ্ড দেখে। আমি সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি এবং অনুরোধ করছি ১৯৭১ সালের আপনাদের ভূমিকার জন্যে আপনারা জাতির কাছে ক্ষমা চাইবেন। বাঙালি জাতি অতি আবেগপ্রবণ জাতি। অনেক অল্পতেই তারা খুব খুশি হয়ে যায়। আপনারা শুধু ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয় না। তাইলে আমি শেফাতুল্লাহ শেফুদা আপনাদের ওয়াদা দিচ্ছি, দূর থেকে হলেও আপনাদের এই দলকে আমি সহযোগিতা করে যাব, সমর্থন করে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা চাই আমাদের দেশের মানুষ, আমাদের দেশের নাগরিকগণ সুখে শান্তিতে থাকুক। জামাতে ইসলাম ক্ষমতায় আসলে আমার অনেকগুলো প্রস্তাব আছে। সেই প্রস্তাবগুলো আমি আওয়ামী রাজাকারদেরকেও দিয়েছিলাম, তারা বাস্তবায়ন করেনি। যেটা প্রথম হলো যে প্রত্যেকটি বাড়ির সাথে লিংক রোড, যেগুলো ফিডার রোড আছে, সেগুলো পাকা করে দিতে হবে। আমার বাড়িতে পাকা রাস্তা নেই। এটা আমি নিজে স্বার্থপরের মতো হলেও আমি এই কথাটা বলছি। আপনারা পদ্মা সেতু করেছেন, সেফুদার বাড়িতে রাস্তা নাই, দেশের কোনো উন্নয়ন হয় নাই। এটা হলো আমার ব্যারোমিটার। ঠিক আছে? আমার গ্রামে উন্নয়ন হয় নাই, সেড়িয়ারা গ্রামে। তার মানে বাংলাদেশে কোথাও উন্নয়ন হয় নাই। আরো বেশি, বেশি ব্রিজ, যেমন ওবায়দুল কাদের, কাউয়া কাদের
ক্যাঁ ক্যাঁ করে বলেছিল চাঁদপুরে গিয়ে যে চাঁদপুর শরীয়তপুর ব্রিজ করে দিবে। এটা সে ধোঁকাবাজি করেছে, মিথ্যা কথা বলেছে। মানুষ সহজ সরল মানুষদের সাথে মিথ্যা কথা বলে ধোঁকাবাজি করা যাবে না। এবং আমার বিশ্বাস জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে তারা কখনো মানুষকে ধোঁকা দিবে না। তারা যেটা করবে সেটাই বলবে। করতে পারবে বলে মনে করে সেটা করবে। আমার শিবিরকে সহযোগিতা করব ক্ষমতা আসার জন্যে। আমার কোটি, কোটি ভক্তবৃন্দ আছে। সবাইকে আমি অনুরোধ করছি, তোমরা সবাই জামাত শিবিরকে সাপোর্ট দাও। তারা সৎ এবং তারা গণতন্ত্রপ্রিয়। তারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র আছে। তারা মানুষের সেবা করতে চায়। অক্লান্ত পরিশ্রম করে তারা নিজেদের দলটাকে আজ প্রতিষ্ঠিত করেছে। আমিও তাদেরকে অনুরোধ করব, তোমরা সবাই এই জামাতে ইসলামের হাতকে শক্তিশালী করো এবং ইসলামী শাসন কায়েম করো। অনেকে বলে কি, আমরা মুসলমান, আমরা ইসলামী, কিন্তু আমরা শারিয়া আইন মানি না। এটা হতে পারে না। যদি আপনি মুসলমান হন, আপনাকে শারিয়া আইন মানতেই হবে। শারিয়া আইন না মানলে আপনি কিসের মুসলমান? আপনি অর্ধেক মুসলমান, অর্ধেক নাস্তিক, অর্ধেক কমিউনিস্ট, তা তো হবে না। আপনাকে মানতেই হবে। শারিয়া আইন মানতে হবে, কোরআনের আইন মানতে হবে, হাদিস সবগুলো মানতে হবে না। অনেক ভুয়া হাদিস আছে, বুঝতে পারবেন? ওই যে আপনার সৌদি আরবের ক্রাউন প্রিন্স MBS মোহাম্মদ বিন সালমান বলেছে, নবী মোহাম্মদের মৃত্যুর পর যত হাদিস এসেছে সবগুলো ভুয়া। উনি সেগুলো বাতিল করে দিয়েছেন। আমি মনে করি কোনো হাদিস মানার কোনো দরকার নেই। হাদিস দরকার নেই। কোরআনকে ফলো করুন, কোরআনের আইন চালু করুন, সুশাসন প্রতিষ্ঠা করুন। এই প্রত্যাশায় জামাতে ইসলামের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে, জামাত শিবিরের কর্মীদের প্রতি, নেতাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে তাদের আহ্বান করছি, তাদেরকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতিকে কলুষমুক্ত করতে হবে এবং সুশাসন, সত্যিকারের সুশাসন, সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদের আমি স্বাগতম জানাচ্ছি। যারা তাদের দলের আদর্শের প্রতি আস্থাশীল এবং প্রতিশ্রুতিবদ্ধ, প্রমিসিং, তারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়, রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে চায়। সুশাসন প্রতিষ্ঠা করার জন্যে সৎ মানুষের দরকার হয়। যদিও জামাতে ইসলামী 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, সেটাও তাদের দলের আদর্শের, তাদের রাজনীতির আদর্শগত দিক ছিল। তারা ইসলামী শাসন, আল্লাহর আইন, কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়। এটাকে আমি অপরাধ মনে করি না। এটা তার বিশ্বাস। আমি যদি সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আমি যদি কমিউনিজম বা সাম্যবাদ প্রতিষ্ঠা করতে চাই, এটা আমার আদর্শ, এটা আমার বিশ্বাস, এটা আমার পলিটিক্যাল ম্যানিফেস্টো। ভিন্ন মত থাকতে পারে, উদ্দেশ্য এক, গন্তব্যস্থল এক, পথ ভিন্ন। তারাও দেশের এবং দেশের মানুষের উন্নতি চায়, দেশের মানুষের সার্বিক মঙ্গল চায়। কিন্তু তাদের পথের সাথে আমার পথের হয়তো অমিল আছে। অমিল থাকবে বলে আমি তাদের ধ্বংস করে দিতে পারি না। তারা তাদের মতো কাজ করবে। কিন্তু এই কথা আমি তাদের বলেছি। তাদের জামাতে ইসলামের অনেক বড়, বড় আমিরদের সাথেও আমার কথা হতো দেশে থাকার সময়ে। মাঝে মধ্যে এখনো হয়। চাঁদপুরের আপনারা জানেন, চাঁদপুর আল-আমিন একাডেমির প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল মাহবুবুর রহমান সাহেব আমার হাজীগঞ্জ হাই স্কুলের বন্ধু ছিলেন। আমরা একই হোস্টেলে থাকতাম, পাশাপাশি রুমে। তিনি আমার 1 বছরের সিনিয়র ছিলেন। আমি মাহবুব ভাই বলি। এবং
তিনি মাস্টার্স করার পর আমাদের গ্রামের স্কুল সেরিয়ারা হাই স্কুলে শিক্ষকতা করেছেন। তার বাবা আমাদের সেরিয়ারা জামে মসজিদের ইমাম ছিলেন এবং পাশের গ্রাম রাগই গ্রাম, সেখানে রাগই মাদ্রাসা আছে, অনেক পুরনো, অনেক বড় মাদ্রাসা, যেখানে মাস্টার ডিগ্রির সমমানের শিক্ষা দেয়া হয়। সেই রাগই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মাহবুব ভাইয়ের বাবা।